দেখেন, এসইও এখন স্লাইটলি একটা বড় চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন, আগে আমরা সবাই ফোকাস করতাম যে কিভাবে ফার্স্ট র্যাঙ্ক করা করা যায় আর কি, কিন্তু এখন গুগল মোটামুটি গেমটাই চেঞ্জ করে ফেলেছে। আপনি সার্চ করলে দেখবেন যে অর্গানিক রেজাল্ট, তার উপরে এআই জেনারেটেড একটা অ্যান্সার পাওয়া যাচ্ছে এখন। এটাকে এআই ওভারভিউ বলা যায়, অর্থাৎ এসইজি র্যাঙ্কিং যেটাকে আমরা বলি। আর রিয়েল ট্রুথ হলো এখানেই আপনার অ্যাটেনশন হচ্ছে, এখানেই ট্রাফিক, রাইট? তো এখন একটা অনেস্টলি প্রশ্ন করি, আপনি যদি ফার্স্ট র্যাঙ্কে থাকেন কিন্তু আপনার এআই ওভারভিউয়ে আপনার কন্টেন্ট ইউজ না করে, এই যে এআই ওভারভিউটা বেসিক্যালি গুগল নিচে তৈরি তো করে না, এটা কোনো না কোনো আপনার আমার ওয়েবসাইট থেকেই তো এই কন্টেন্টগুলো ওখানে ডিসপ্লে করা হয়। ঠিক আছে, তো যদি আপনি ফার্স্ট র্যাঙ্কিংয়ে থাকেন কিন্তু এই এআই ওভারভিউ অর্থাৎ আপনার কন্টেন্ট ইউজ না করে তার রেজাল্টের ভেতরে, তাহলে কি আপনি ম্যাক্সিমাম ট্র্যাফিক পাবেন? ডেফিনেটলি পাওয়ার কথা না, রাইট? তো এখন এসইও মানে শুধু র্যাঙ্কিং না, আপনি অর্গানিক র্যাঙ্কিং করলে হবে না, এখন এআই এর ভেতরে আপনাকে জায়গা নিতে হবে। এআই এর ভেতরে আপনার আর্টিকেল অথবা আপনার যে ওয়েবসাইটের ইনফরমেশন এআই রেজাল্টের ভেতরে যেন সেটাকে, মানে এটা আপনি তো ঢুকাতে পারবেন না, গুগল নিজেই ঢুকাবেন, নিজেই ডিসপ্লে করবে। তো আমি মোটামুটি 10টা এরকম প্র্যাকটিস আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে এআই ওভারভিউতে আপনাদের র্যাঙ্কিং করতে পারবেন আপনাদের ওয়েবসাইট। তো প্রথমত আপনার অ্যান্সার ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। এক নাম্বার অ্যান্সার ইঞ্জিনিয়ারিং, সরি অ্যান্সার ইঞ্জিনিয়ারিং, সরি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কন্টেন্ট লিখছেন মানে আর্টিকেল না, হ্যাঁ, মানে এআই এর জন্য অ্যান্সার ব্লক তৈরি করছেন। যেমন আপনি প্রশ্ন করতে পারেন যে লোকাল এসইও কি, মানে আপনি শুরুতেই 2-3 লাইন কিছুটা ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্সার দিবেন, তারপরে ডিটেইল, হ্যাঁ, মানে শর্ট, ডিরেক্ট, ক্লিন অ্যান্সার। এরকম যদি কন্টেন্ট লেখেন তাহলে এআই কিন্তু এখান থেকে পিক করার সুযোগ বেশি থাকবে। তো এক্ষেত্রে আপনারা প্রথম যে প্যারাগ্রাফটা এরকম ভাবে লিখবেন, ধরেন আপনি ধরেন আপনি লোকাল এসইও নিয়ে লিখছেন, তাহলে আপনি লিখবেন, আপনি কি জানেন লোকাল এসইও কি, লোকাল এসইও কেন এতটা গুরুত্বপূর্ণ। তারপরে আপনি একটা লোকাল এসইও বলতে আসলে এইটাকে বোঝায়। তো লোকাল এসইও বর্তমান বাজারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে আমি, মানে ওর রাইট ডেফিনেশনটা দিচ্ছি না, আমি জাস্ট টোনটা বলার চেষ্টা করছি। মানে শুধু লোকাল এসইও তো লিখবেন না আপনারা। ধরেন আপনি এখন গুড় নিয়ে একটা কন্টেন্ট লিখতেছেন, আপনি কি জানেন গুড় কি এবং গুড় কিভাবে তৈরি হয়, আপনি কি সেটা জানেন? তো গুড় বলতে আমরা বিভিন্ন যে জুসি প্রোডাক্টগুলো থাকে, মানে ডেফিনেশন যা হবে আর কি, আমি তো জানি না গুড়ের ডেফিনেশন, মানে রস জাতীয় যে ওখান থেকে ওটাকে মানে জ্বালিয়ে আর কি, মানে আগুনে জ্বালিয়ে ওর ভেতরে যে জলীয় অংশটা বাদ দিয়ে যে অংশটুকু থাকে এটাকে গুড় বলা। ব্যাস, তার মানে কি করতেছেন আপনি, ফার্স্ট ব্লগে একই সাথে কোশ্চেন করতেছেন আপনার মেইন টপিকের, এবং ওই কোশ্চেনের অ্যান্সারও আপনি ফার্স্ট ব্লকের মধ্যে দিয়ে দিচ্ছেন, এবং এটা অবশ্যই এক প্যারাগ্রাফের মধ্যে আপনি 3 থেকে 4-5 সেন্টেন্সের মধ্যে লিখে ফেললেন। তাহলে এটাকেই বলা হচ্ছে অ্যানসার ইঞ্জিনিয়ারিং, মানে আপনি যে টপিক লিখতেছেন নিজেই নিজেকে কোশ্চেন করতেছেন, আবার নিজেই নিজেকে অ্যান্সার দিচ্ছেন, রাইট? তাহলে এই শর্ট অ্যান্সারগুলো, কোশ্চেনগুলো না, কোশ্চেনগুলো আপনার এফএকিউ সেকশনে চলে যেতে পারে, যদিও যায় না এফএকিউ সেকশনে, এখান থেকে যেতেও পারে। আবার ওই যে এফএকিউ নয়, যে পিপুল অলসো আক্স যে সেকশনটা পারে, ওটাকে আমরা এফএকিউ তো বলি, ওইখানে যেতে পারে। আবার ওই অ্যান্সারগুলো আপনার এআই ওভারভিউতে যেতে পারে। 2 নম্বর, কোয়ারি ইন্টেন্ট ডিপলি বুঝতে হবে। ঠিক আছে, কোয়ারি ইন্টেন্ট কি জিনিস, মানে এআই ওভারভিউ মোস্টলি আপনার ইনফরমেশন, একই সাথে প্রবলেম সলভিং কোয়ারিতে বেশি শো হয়। তাই মানে শুধু কিওয়ার্ড না, আপনার ইউজার ইন্টেন্ট টার্গেট করতে হবে। যদি আমি উদাহরণস্বরূপ বলি, ধরেন এসইও টিপস, ঠিক আছে, হোয়াই মাই ওয়েবসাইট ট্রাফিক ড্রপ সাডেনলি, ব্যাস, আপনি শুধু এসইও টিপস দিলেন, মানুষ কিন্তু ওইটা আগ্রহ না। মানুষ আগ্রহ কোনটায়, আমার ওয়েবসাইটে হঠাৎ কেন ট্রাফিক ডাউন করতেছে, ট্রাফিক ড্রপ করতেছে, র্যাঙ্ক কেন হারাচ্ছে, মানুষ কিন্তু এইটাই আগ্রহ, কারণ এটাই মানুষের রিয়েল প্রবলেম। মানুষ আসলে ইন্টেন্ট, মানুষ এইটা চায়, কিন্তু আপনি হুদাই এসইও টিপস দিয়ে ভরে ফেলতেছেন। ঠিক আছে, তো মানে আপনার প্রবলেম বেস কোয়ারি বেশি এআই ভিজিবিলিটি প্রোটেক্ট করে আর কি। দেন 3 নম্বরে টপিক্যাল অথরিটি। ঠিক আছে, মানে এটা কিন্তু অপশনাল না, আমি আবারও বলি, টপিক্যাল অথরিটিটা কোনো অপশনাল না। মানে এটা কন্টেন্ট লিখে লাভ নেই। ঠিক আছে, একটা কন্টেন্ট শুধু লিখলেই হবে না, আপনাকে
পুরো একটা ইকোসিস্টেম বানাতে হবে। যেমন আমরা লোকাল এসইওতে কি করি, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করি, লোকাল ব্যাকলিঙ্ক করি, রিভিউ স্ট্র্যাটেজি ম্যানেজ করি যেটাকে আমরা রেপুটেশন ম্যানেজমেন্ট বলি, সাইটেশন বিল্ডিং করি এবং স্প্যামের সাথে ফাইটিং করি। একই সাথে আমি তো আরও অ্যাড করেছি আপনার ইউটিউবে ভিডিও মার্কেটিং করি, যেন ওখানে একটা ইউটিউব প্রেজেন্সি থাকে। হ্যাঁ, এবং ওয়েবসাইটে ব্লগিং করি এবং সোশ্যাল মিডিয়া, কিছু কিছু সোশ্যাল মিডিয়া আমি দেখিয়েছি ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্মে, যেমন ফেসবুকের ভিডিওগুলো রিভিউ ভাই এখন হচ্ছে। আপনি ধরেন যদি গুগলে লিখে সার্চ করেন পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন মিরপুর, দেন ভিডিও সেগমেন্টে যদি যান সেখানে দেখবেন পিন্টারেস্টের ভিডিও র্যাঙ্কিং করে, ফেসবুকের ভিডিও র্যাঙ্কিং করে, টিকটকের ভিডিও র্যাঙ্কিং করে। সো এই তিনটে প্ল্যাটফর্ম বেশি র্যাঙ্কিং করে, আমি বাংলাদেশের ক্ষেত্রে বলছি। তো আপনি যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, ডেফিনেটলি সেখানে আপনাকে এই তিনটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে, কারণ গুগল রেসপন্ড করতেছে ওই প্ল্যাটফর্মে, রাইট? তো এইভাবে আপনি একটা টপিক্যাল অথরিটি ডেভেলপ করে ফেলবেন। শুধু ওয়েবসাইট নিয়ে পড়ে থাকলে চলবে না ভাই, শুধু ওয়েবসাইটই এসইও কথা বলবে না, কারণ আপনি ট্রাস্ট ফ্লো হারাবেন সেক্ষেত্রে। ঠিক আছে, তো গুগল দেখে আপনি মোটামুটি পুরো টপিকটা কভার করছেন কিনা বিভিন্ন প্ল্যাটফর্মে, তাহলে এআই আপনার কন্টেন্ট ট্রাস্ট করে। দেন 4 নম্বরে যদি আমরা বলি কন্টেন্ট স্ট্রাকচার এআই ফ্রেন্ডলি করতে হবে। এআই ফ্রেন্ডলি কন্টেন্ট কি জিনিস, এটা আসলে এখানে বিস্তর কোনো ফারাক হয়নি, এটা আগের মতোই আছে। আমরা যেমন স্মার্টলি ইয়ে করতাম যে, তবে একটা কথা হচ্ছে বর্তমান গুগল মানে এআই ম্যাস লেভেল কন্টেন্ট পছন্দ করে না। ঠিক আছে, আপনি কি করতে পারেন, আপনার H1 তো একবারই হবে প্রত্যেকটা পেজে, H2 H3 4 যতগুলো হয় এগুলো ম্যানেজ করবেন। দেন বুলেট পয়েন্ট লিখবেন। এখন বুলেট পয়েন্টের গুরুত্ব খুব খুব বেশি। একটা সময় কি ছিল, একটা সময় মানুষ খুব প্যারাগ্রাফ ইউজ করতো এবং একটা সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ তৈরি করতো মানুষ, একটা সেন্টেন্স। আমি বড় বড় আমি নাম সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, এই ওয়েবসাইটের অন্তত 2-3 বছর আগের আর্টিকেলগুলো পড়বেন, দেখবেন ভাই আমরা 4-5টা সেন্টেন্স নিয়ে, আমরা বেসিক্যালি আমাদের যে হিউম্যান যে আমরা যেটা করি, 4-5টা সেন্টেন্স নিয়ে আমরা একটা করে প্যারাগ্রাফ তৈরি করতাম, তাই না? কিন্তু ওরা দেখবেন ভাই একটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ, একটা সেন্টেন্স লিখতেছে মাঝখানে একটা ব্লক, আর একটা নিউ ব্লক নিচ্ছে, সেন্টেন্স লিখতেছে নিউ ব্লক নিচ্ছে, প্যারাগ্রাফ। আপনি দেখবেন সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল এরা এটাই করতো। হ্যাঁ, কিন্তু এখন ওরা বলতেছে কি যে ওইগুলো করলে না, মানে কথা এক, আপনি যদি 5টা লাইন পরপর লেখেন, মাঝখানে যদি আপনি স্পেস দিয়ে দিয়ে লেখেন, ভাই লাইন তো একটা আরেকটার সাথে কানেক্টেড, বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, লাইন একটা আরেকটার সাথে, যেমন আমি তোমাকে ভালোবাসি কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়, আমি তোমাকে ভালোবাসি যদি আপনি এখানে একটা দাড়ি দেন, দিয়ে যদি লেখেন কারণ আমার তোমাকে পছন্দ হয়, এই দুটো লাইন কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড, এই দুটো কিন্তু সেপারেট লাইন না। ঠিক আছে, কিন্তু যখন বুলেট পয়েন্ট দিবেন, বুলেট পয়েন্ট কিন্তু সেপারেট লাইন। প্রত্যেকটা বুলেটের, বুলেট পয়েন্ট মানে বুঝতে পারছেন তো, প্রত্যেকটা বুলেটের আলাদা আলাদা ইন্টেন্ট তৈরি হয়ে যাবে তখন। ঠিক আছে, সো বুলেট পয়েন্টগুলো এআই খুবই পিক করে, কিন্তু ওই যে প্যারাগ্রাফ আকারে যদি লেখেন তাহলে প্যারাগ্রাফগুলো একটার সাথে আরেকটার সাথে কানেক্টেড। অনেক সময় যদি আপনি কানেকশন নাও রাখেন, তাও গুগল আপনার লেখা হয়তো বা বুঝতে পারে না। ঠিক আছে, এই জন্য বুলেট দিলে অটোমেটিকভাবে সেটা আরো ভালো হয়। এবং ছোট ছোট প্যারাগ্রাফ লিখবেন, যদি প্যারাগ্রাফ লেখেন ডেফিনেটলি ছোট ছোট, এবং ডিরেক্ট আপনি ডেফিনেশন ব্লক তৈরি করবেন। বেসিক্যালি আপনার কন্টেন্ট যেন স্ক্যান করা ইজি হয়। ঠিক আছে, দেন 5 নম্বরে আপনার এক্সপিরিয়েন্স লেয়ার অ্যাড করতে হবে। এটা খুবই গেম চেঞ্জিং একটা ব্যাপার। মানে এখন গুগল শুধু ইনফরমেশন পড়ে না, ঠিক আছে, রিয়েল এক্সপিরিয়েন্স খুঁজে। আপনি মনে করেন যে কেস স্টাডি করতে পারেন আপনার ওয়েবসাইটে, ব্লগ সেকশনে সেখানে একটা কেস স্টাডি লিখলেন, দেন রিয়েল কিছু রেজাল্ট ইমেজ অথবা ভিডিও শেয়ার করলেন, দেন স্ক্রিনশট দিলেন কিছু, পসিবল হলে আপনি যে ইনসাইটগুলো আপনার সেটা বিভিন্ন টুলস হতে পারে, সেমব্রাশ, এইচর্যাপ থেকে, অথবা আপনার সার্চ কনসোল স্ক্রিনশট, দেন অ্যানালাইটিক্সের স্ক্রিনশট। আপনি মনে করতেছেন গুগল এই ইমেজগুলো এখন রিড করে না, ভাই গুগলের লেন্স এখন খুবই স্ট্রং। মনে করেন যে বুঝতেছেন না, ওই স্যাটেলাইট দেখে বোম মেরে উড়াই দিচ্ছে, আর গুগলের লেন্স তো আরো খতরনাক ব্যাপার। সো আমরা যে কি ইমেজটা দিচ্ছি, ধরেন দিয়ে দিলাম একটা ইমেজ, ওখানে দিয়ে দিলাম লিওনেল মেসির ইমেজ, আর পিছনে মেটা ডাটায় লিখে দিলাম এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গুগল কিন্তু লাত্তি মেরে আপনাকেই ফুটবল বানায় মাঠের বাইরে ফেলে দেবে। ঠিক আছে, কারণ এখন আর ওই মেটা ডাটা গুগল ডোন্ট কেয়ার, গুগল স্ক্যান করতে পারে আসলে ইমেজটা কার, রাইট? তো এই জন্য আপনাকে একটা ওরকম ইমেজ স্ক্রিনশট দিলে কিন্তু গুগল সেটা রিড করতে
পারবে, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি। এবং পার্সোনাল ইনসাইট, বিশেষ করে যদি আপনার লোকাল এসইও হয়, কিছু কিছু সার্ভিস থাকে, যেমন ধরেন আপনি একজন ডাক্তার, রাইট? তো আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, আপনার নামে ডোমেইন নেম করেন নাই। ধরেন আপনি আপনার একটা হসপিটাল আছে, ধরেন আম, ঢাকা হসপিটাল, কথার কথা। এখন ঢাকা হসপিটালে আপনি একজন ডাক্তার, আপনাকে বিশ্বাস নাও করতে পারে, মানে আপনার ঢাকা হসপিটালকে গুগল বিশ্বাস নাও করতে পারে। তখন আপনি একটা অথর পেজ একটা ক্রিয়েট করে আপনার সম্পর্কে বিস্তারিত যা কিছু আছে, যদি কোনো বিভিন্ন আপনার বিভিন্ন ওই যে বিশেষ করে প্রেস রিলিজ থাকে, সেগুলো সব ইন্টারনাল লিঙ্কিং করে দেবেন ওই পেজে। তাহলে গুগল আপনার ওই পেজ থেকে আপনার পুরো বিজনেসটাকেই পছন্দ করতে শুরু করবে। এটাকে পার্সোনাল ইনসাইড অ্যাড করতে বলা হয়, ঠিক আছে? যেটাকে আপনার ইইএটি তে ডেভেলপ করে। দেন মনে করেন যে আরো আরো আমরা স্ক্রিনশট নিতে পারি। যেমন আপনি রিসেন্টলি মনে করেন একটা ক্লায়েন্টের গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করে মনে করেন 30 দিনে কিছু কল পেয়েছেন, 10 20 50টা কল পেয়েছেন। তো এই ধরনের আপনি লাইন এআই পিক করে কিন্তু এই ধরনের লাইনগুলা। সো এটা অনেক বেশি আপনার ইফেক্টিভ হয়। And 6 নম্বর আপনার বলা যায় এন্টিটি এবং কনটেক্সট বিল্ড করতে হবে। মানে সিম্পল ভাষায় আপনার কন্টেন্টে ক্লিয়ার এন্টিটি মেনশন থাকতে হবে, যেমন গুগল বিজনেস প্রোফাইল, লোকাল এসইও, রিভিউ, ম্যাপ র্যাঙ্কিং, এগুলো ন্যাচারালি ইউজ করলে গুগল বুঝতে পারে কনটেক্সটটা, ঠিক আছে? এখন স্ট্রংলি গুগল বিজনেস প্রোফাইলে আপনি পোস্ট দিচ্ছেন খুবই কিওয়ার্ড ফোকাস করে, মানে পুরো লাল করে ফেলতেছেন গুগল বিজনেস প্রোফাইলকে। ভাই, এরকম অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, এরকম অ্যাগ্রেসিভ হওয়ার আর দরকার নেই। খুব ন্যাচারালি আপনি যদি কিওয়ার্ড, ভাই কি বললাম, কিওয়ার্ডের দিন শেষ, তাও আমরা কিওয়ার্ড কিওয়ার্ড নিয়ে কথা বলি কেন? কারণ বোঝাতে পারি না তাই, ঠিক আছে? কারণ বোঝাতে পারি না তাই, কারণ কিওয়ার্ড না বললে কাউকে বোঝানো যায় না অ্যাজ এ বিগিনিং লেভেল থেকে। এখন আসলে ইন্টেন্ট ছাড়া কিওয়ার্ডের কোনো গান নেই। ধরেন আপনি একটা মনে করেন যে এসইও কি, এরকম একটা কন্টেন্ট লিখতেছেন, অথবা লোকাল এসইও কি, ধরেন এরকম একটা কন্টেন্ট লিখে ফেলছেন 1000 ওয়ার্ডের। তো ওর ভিতরে হোয়াট ইজ লোকাল এসইও, এই কিওয়ার্ডটা একবারও ইউজ করেননি। তারপরেও হোয়াট ইজ লোকাল এসইওর জন্য ওই আর্টিকেলটা র্যাঙ্কিং করবে। কেন করবে? কারণ ওটা তো ইন্টেন্ট ফিল আপ করে ভাই। কিন্তু আগে একটা সময় কি ছিল জানেন? আমরা, ও না, 1000 ওয়ার্ডে 3বার কিওয়ার্ডটা ইউজ করতেই হবে, 2000 ওয়ার্ড হলে 6বার করতেই হবে, আমরা এই নাটকীয়তা করতাম। এখন আর ওই নাটকীয়তা নেই, রাইট? সো আপনি ন্যাচারাল ফ্লো মেনটেন করেন, এটা গুগল ভাই বুঝে নেবে। গুগল আপনারা আমার থেকে বেশি স্মার্ট হয়ে গেছে, না হলে পাগল হয়ে গেছে। এখন গুগল যদি স্মার্ট হয় তাও তার মতো করে চলতে হবে, হ্যাঁ যদি পাগল হয় তাহলে আমাদেরও পাগল হতে হবে। কারণ কি, আলটিমেট আমাদের গোল তো র্যাঙ্কিং করা। সো গুগল পাগল হলেও আমাদেরও পাগলামি করতে হবে, কিছু করার নেই, রাইট? দেন 7 নম্বর, ইন্টারনাল লিঙ্কিং স্মার্টলি করতে হবে। মানে একটা পেজ না, মানে পুরো ওয়েবসাইট আপনার এআই ফ্রেন্ডলি হতে হবে। মানে আপনার রিলেটেড কন্টেন্টগুলো ইন্টারনাল লিঙ্কিং করেন, এতে গুগল বোঝে এবং এই ওয়েবসাইটে একটা স্ট্রং নলেজ সোর্স তৈরি হয়। মানে একদম পুরা রূপরেখা তৈরি করে ফেলবেন। হ্যাঁ, এই কন্টেন্ট মানে ব্যাপার কি, আপনি একটা, ভাই আগে বলে দিতাম যে ইন্টারনাল লিঙ্কিং 1000 ওয়ার্ড হলে 2টার বেশি করা যায় না, 2000 ওয়ার্ড হলে 3টার বেশি করা যায় না, এরকম নাটকীয় কথাবার্তা বলতাম। এখন কথা কি, আপনি যদি 50টা ইন্টারনাল লিঙ্কিং করেন, এক্সটার্নাল লিঙ্কিং আরো 10টা করেন, কোনো সমস্যা নেই। আপনি সার্চ ইঞ্জিন ল্যান্ড, মজ, সেমরাশ, এদের ব্লগগুলো পড়ে দেখেন না ভাই। আপনি মানে এক সেন্টেন্স থেকে আর এক সেন্টেন্সে গেলেই তার মধ্যে একটা ইন্টারনাল লিঙ্কিং। হ্যাঁ, আমি একবার 29টা ইন্টারনাল লিঙ্কিং পড়ছি একটা ছোট্ট ব্লগে। মানে আমি গুনে দেখছি, একটা হচ্ছে একটা সেশনে স্টুডেন্টদের এই এক্সাম্পলটা দিতে যে আমরা আজকের গুনবো, সেখানে আমরা ওই যে পেজ ওয়ার্ড কাউন্টার দিয়ে দেখলাম হচ্ছে আপনার 2100 কত ওয়ার্ডের। তো 2100 কত ওয়ার্ড তো সেই হেডার ফুটার টুটার সব কিছু কাউন্ট করে, সর্বোচ্চ হয়তো বা 12 কি 1300 ওয়ার্ডের কন্টেন্ট হবে ওই আর্টিকেলে। তার ভিতরে 29টা ইন্টারনাল লিঙ্কিং, চিন্তা করতে পারেন। সরি না, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং কয়েকটা ছিল হয়তো বা। তো ইন্টারনাল লিঙ্কিংটা খুব সুন্দরভাবে করতে হবে এবং রিলেভেন্ট কন্টেন্টের সাথে, ঠিক আছে? রিলেভেন্ট কন্টেন্টের সাথে বি কেয়ারফুল। ইন্টারনাল লিঙ্কিং প্রথম থেকেই একটা গুরুত্ব ছিল। এটা একটা মানে কি বলা হয় যে ইটস লাইক দ্যাট, আপনার আপনার শিরা, যেখান থেকে আপনার পুরো আপনার কৌশিকা, আপনার ধমনী, মানে পুরো শরীরে ব্লাড সার্কুলেশন হয়, এই শিরাগুলো কেটে দেন না, ব্লাড সার্কুলেশন শেষ হয়ে যাবে। হ্যালো, শিরাগুলো কেটে দেন, ব্লাড সার্কুলেশন শেষ হয়ে যাবে। সো আপনার পুরো শরীরে হচ্ছে ব্লাড সার্কুলেশন করার জন্য এই অর্গানগুলো দরকার।
সো ইটস লাইক দ্যাট, এরকম পুরো ওয়েবসাইটে গুগলকে ঘোরাতে গেলে, ইউজারকে ঘোরাতে গেলে আপনার ইন্টারনাল লিঙ্কিং ছাড়া তো কোনো উপায় নেই, তাই না? মানুষ অথবা গুগল লিঙ্ক বাই লিঙ্ক ধরে ধরে যাবে নাকি? তাকে আপনাকে হেল্প করতে হবে এই সেতু বন্ধন করে। দেন 8 নম্বর, আপনার ফ্রেশনেস এবং আপডেট সিগন্যাল দিন। মানে এআই ওভারভিউ মোস্টলি ফ্রেশ ডেটা প্রেফার করে, তাই কন্টেন্ট আপডেট করতে হবে রেগুলার। মনে করেন রেগুলার বলতে রোজ রোজ না, প্রত্যেক বছর অন্তত একবার, অন্তত প্রত্যেক বছর না হলেও এই কোর আপডেটের আসার পরে আপনার কন্টেন্টগুলো একবার স্ক্যানিং করা উচিত। এবং ধরেন আপনি একটা আর্টিকেল লিখছেন, এটা 26 সাল, 25 সালের অক্টোবর মাসে একটা আর্টিকেল লিখছিলেন যে লেটেস্ট টেকনিক্যাল এসইও টার্মস, ঠিক আছে? এখন 26 সালে ডেফিনেটলি ওটার লেটেস্ট নেই। সো আপনাকে কিছু না কিছু হলে ওর ভিতরে চেঞ্জ করতে হবে, নাহলে গুগল, ভাই গুগলের মেশিন আছে, ওয়েব্যাক মেশিন দিয়ে গুগল ডাটা চেক করে যে এই ডাটা কবে ইনপুট করা হয়েছে। ভাই একটা কন্টেন্টের মধ্যে যদি একটা কমা, একটা দাড়ি, একটা পূর্ণচ্ছেদ দেন না, গুগল সেটার ডিফারেন্স ডিটেক্ট করতে পারে যে ও আচ্ছা অমুক তারিখে এখানে একটা কমা অ্যাড করা হয়েছে, অথবা অমুক তারিখে এখানে একটা কমা ছিল সেটা মাইনাস করে দেওয়া হয়েছে। গুগল এত, তো বেশ কন্টেন্ট রেগুলার আপডেট করতে হবে এবং নিউ ডেটা অ্যাড করতে হবে। মানে নিউ নিউ কন্টেন্ট অ্যাড করতে হবে। এর জন্যই কিন্তু ব্লগ সেকশনটা আমরা খুব স্ট্রংলি প্রেফার করি আর কি। এবং রিসেন্টলি যে এক্সাম্পলগুলো সেইগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে? রিসেন্ট এক্সাম্পলগুলো, পুরানো কথাবার্তা বলার দরকার নেই। দেন 9 নম্বর, ব্র্যান্ড অথরিটি বিল্ড আপ করতে হবে। এটা যদিও একটা হিডেন ফ্যাক্টর, মানে গুগল ওইভাবে এটা বলে না, কিন্তু নিজেদেরকে করে নিতে হবে, ঠিক আছে? মানে এআই কিন্তু আপনার র্যান্ডম একটা সাইট বানাইলেন, আপনি র্যান্ডম সাইট থেকে ডেটা নেয় না, মানে ট্রাস্ট সোর্স থেকে নেয়। তার মানে কি, মনে করেন আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করতে হবে, অথবা কোম্পানি হলে কোম্পানি ব্র্যান্ডিং। দেন কনসিস্টেন্ট কন্টেন্ট দিতে হবে এবং সেম নিশে কাজ করতে হবে। 12 রকম নিশ নিয়ে কাজ করলে এখন আর গুগল সেটা ভালো চোখে দেখে, তো সে অনেক পরে, আপনার যদি হিউজ রিসোর্সফুল হয় আর্টিকেলটা, সে সময় লেগে যায় অনেক, সেই ব্র্যান্ড ক্রেডিবিলিটি ডেভেলপ করতে গেলে অনেক সময় লেগে যায়, 2-3 বছর লেগে যায়, ঠিক আছে? এখানে একটা প্রবলেম আছে, ধরেন আপনি যদি মনে করেন আপনি 5টা নিশ নিয়ে কাজ করেন একটা ওয়েবসাইটে, গুগলে, এখানে একটা প্রবলেম কি, এখন আপনার একটা টিম আছে, মনে করলেন কি আমরা 5 জন আছি, প্রত্যেক দিন 5টা আলাদা আলাদা নিশের উপরে 25টা করে ব্লগ কন্টেন্ট দিব, 25টা করে আলাদা। ভাই 25টা দিলেন, তার মানে কি ম্যাস প্রোডাকশন করতেছেন, সেটা একটা সমস্যা। গুগল মনে করতে পারে যে এখানে মনে হয় কোনো স্প্যামিং হচ্ছে, এত মাস প্রোডাকশন তারা কিভাবে করতেছে। আবার আপনি যদি অল্প অল্প, ধরেন প্রত্যেক দিনে একটা কি দুইটা করে দিলেন, আপনার তো ভাই 3 বছর লেগে যাবে এই 5টা নিশ নিয়ে আপনার একটা অথরিটি বিল্ড আপ করতে গেলে, একটা নিশ মানে গুগলকে আপনার সম্পর্কে পরিচয় দিতে গেলে যে কাকু আমি কিন্তু 4টা 5টা নিশ নিয়ে লেখালেখি করি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য সবসময় এই 2026 বলে কথা না, এটা আরো আমরা সেই 20-22 সাল থেকে, তারও আগে, যে একটা পার্টিকুলার নিশ নিয়ে কাজ করা উচিত। হ্যাঁ। দেন 10 নম্বর এবং সর্বশেষ যেটা, টেকনিক্যাল সাইটগুলো ইগনোর করবেন না, কোনোভাবেই না। আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে ওয়েবসাইটের ফাস্ট লোডিং, মোবাইল ফ্রেন্ডলি, ক্লিন এইচটিএমএল সিএসএস ইভেন এফ জাভাস্ক্রিপ্ট, এবং প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। হ্যালো, প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, এটা নিয়ে বিস্তর কথাবার্তা বলেছি আমি। কারণ আপনার এআই আলটিমেট, আপনার বলা যায় একদম আলটিমেটলি গুগলের সিস্টেমের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো শুধু কমন কিছু মিস্টেক থাকে, যেমন শুধু এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করে পাবলিশ করা, এটা খুব বাজে একটা ব্যাপার। মানে লং বাট আনলেস আর্টিকেল লেখা, মানে এখন আর ওই ওয়ার্ডের কোনো গুরুত্ব নেই। এবং কিওয়ার্ড স্টাফিং করা, কিওয়ার্ডের তো যুগই নেই সেখানে, আপনি যদি হুদায় স্টাফিং করেন, ন্যাচারালি যদি আসে কয়েকবার কিওয়ার্ড, সেটা কিন্তু কোনো ব্যাপার না। তবে এবং সেম কন্টেন্ট মাল্টিপল পেজে ইউজ করা, এগুলো করলে আপনার এআই তো ওখানে জায়গা দিবেই না, আপনি অর্গানিকই র্যাঙ্কিং পাবেন না, ঠিক আছে? তো একদম ফাইনালি যদি আমি এটাই বলি যে আগে এসইও ছিল র্যাঙ্ক ইওর পেজ, আর এখন এসইও হচ্ছে মেক ইওর কন্টেন্ট এআই অ্যান্সার, ঠিক আছে? সো মানে এআই যেন আপনার কন্টেন্ট কোড করতে পারে এবং কোড করতে চায়, সেরকম ভ্যালুয়েবল কন্টেন্ট তাকে দিতে হবে আপনার। হ্যাঁ, যারা এই শিপ দ্রুত ধরতে পারবে তারাই কিন্তু নেক্সট 2-3 বছর পর্যন্ত মার্কেটে টিকে থাকতে পারবে এসইও, এই ইন্ডাস্ট্রিতে অ্যাজ এন এসইও এক্সপার্ট হিসেবে। আদারওয়াইজ সে কিন্তু মনে করবে যে কি এসইও ইজ ডেড, ওই সাথে সাথে সেও তার
চরিত্র বিসর্জন করে দিবে ওই কথার সাথে সাথে, ঠিক আছে? এসইও ডেড না। এসইও যে ডেড না সেটা নিয়ে আমিও একটা ভিডিও তৈরি করব, যে এত পরিমাণ এসইও নিয়ে জব সার্কুলার হচ্ছে, তারপরেও কিছু শ্রেণীর মানুষ বলতেছে এসইও ডেড। এসইওর মার্কেট ক্যাপ এত ইনক্রিজ হচ্ছে কয়েক শ পার্সেন্টেজ গুণ, তারপরও মানুষ বলতেছে এসইও ডেড। এরা নিজেরাই মরে যাচ্ছে, নিজেরাই অ্যাডপ্ট করতে পারতেছে না, এই জন্য হচ্ছে তাদের কথা। ক্লিয়ার? তো আপনি যদি পুরো মোটামুটি যে এআই ড্রিভেন এসইও সিস্টেমটা প্র্যাকটিক্যালি শিখতে চান, আমি রিসেন্টলি একটা অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি শুরু করি .com-এ। তো ওখানে আমি কিছু আমার ক্লায়েন্টের ডাটা শেয়ার করেছি এবং রিয়েল কাজ করার চেষ্টা করেছি, লাইক দ্যাট আমি নিজে একটা ডোমেইন হোস্টিং কিনেছি, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করেছি লোকাল এসইওর জন্য, দেন নিজে একটা গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এবং সেটা হচ্ছে শুরু করি। এই বিজনেসটা যেহেতু নতুন, তো এই শুরু করির জন্য কিভাবে একটা গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেটাই কিভাবে এসইও করতে হয় সেই ব্যাপারগুলো দেখিয়েছি, এবং সেখানে আমার এক্সিস্টিং ক্লায়েন্টের কিছু ডাটা শেয়ার করেছি। তো আপনি, আশা করি সেটা আপনার জন্য ওর্দি হবে। আর ওখানে রিয়েল কাজ, রিয়েল স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আপনি চাইলে শুরু করি .com-এ যেয়ে অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্সে থেকে আপনি সিলেবাসটা দেখতে পারেন। 230টার উপরে সেখানে রেকর্ডেড ভিডিও আছে, 45 ঘন্টার উপরে ডিউরেশন টাইম, এবং পুরোটাই আমার নিজে রেকর্ড করা। তো গাইজ, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে। আমি রেগুলার আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আমি আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ সবাইকে।